মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন কিংবা আপনার কলিং ভিসা বা মেডিকেল হওয়ার অপেক্ষায় আছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আগামী 9 জুলাই এবং 20 জুলাই থেকে মালয়েশিয়া সরকার কলিং ভিসা এবং মেডিকেল সংক্রান্ত নিয়মে এমন কিছু বড় পরিবর্তন আনতে যাচ্ছে যা না জানলে আপনার সাধের মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যেতে পারে। এমনকি আপনি পড়তে পারেন চরম আর্থিক লোকসানে। দয়া করে কোনো দালালের খপ্পরে পড়ার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসি 9 জুলাইয়ের সবচেয়ে বড় আপডেটটি নিয়ে। মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে কলিং ভিসার প্রক্রিয়াকরণে কঠোরতা আরোপ করছে। নতুন নিয়ম অনুযায়ী আগামী 9 জুলাইয়ের পর থেকে কোটা এবং কলিং ভিসার অনুমোদন প্রক্রিয়ায় শতভাগ ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করা হচ্ছে। এর মানে কি? এর মানে হলো, আগে অনেক ভুয়ো কোম্পানি বা সাবকন্ট্রাক্ট এজেন্সির মাধ্যমে যেভাবে কলিং ভিসা বের করা হতো, এখন আর তা সম্ভব হবে না। 9 জুলাইয়ের পর থেকে যে কোম্পানির নামে কলিং ভিসা ইস্যু হবে, সেই কোম্পানিকে প্রমাণ করতে হবে যে তাদের সত্যিই কর্মী প্রয়োজন এবং কর্মীদের থাকার জায়গা বা লেভি ট্যাক্স পরিশোধের সঠিক রেকর্ড আছে কিনা। এখানেই শেষ নয়। 9 জুলাইয়ের পর থেকে যারা কলিং ভিসা হাতে পাবেন, তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে। যদি কোনো এজেন্সি বা দালাল আপনাকে বলে যে ভিসা হয়ে গেছে, টাকা দেন, ফ্লাইটের ডেট পরে দিচ্ছি, তবে সাবধান। 9 জুলাইয়ের নতুন নিয়মে ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ প্রায় বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই ভিসা হাতে পাওয়ার পর ইমিগ্রেশনের অনলাইন পোর্টালে সেটি আসল নাকি নকল তা নিজে চেক না করে কাউকেই 1 টাকাও দেবেন না। এবার আসুন দ্বিতীয় এবং সবচেয়ে বিপজ্জনক পরিবর্তনটি নিয়ে, যা কার্যকর হতে যাচ্ছে আগামী 20 জুলাই থেকে। আর এটি হচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য বাধ্যতামূলক মেডিকেল টেস্ট বা ফোমেমা মেডিকেল সংক্রান্ত নিয়ম। আমরা জানি মালয়েশিয়া যাওয়ার আগে বাংলাদেশ থেকে একবার মেডিকেল করতে হয়, আবার মালয়েশিয়া পৌঁছানোর পর সেখানেও ফোমেমা মেডিকেল করতে হয়। কিন্তু 20 জুলাই থেকে মেডিকেল টেস্টের তালিকায় নতুন কিছু পরীক্ষা যুক্ত করা হচ্ছে এবং রিপোর্টের স্বয়ংক্রিয় বা অটোমেটেড সিস্টেম চালু করা হচ্ছে। নতুন এই নিয়মে প্রধানত 3টি বিষয়ে কড়াকড়ি করা হচ্ছে। 1. ছোঁয়াচে রোগ ও যক্ষ্মা, টিবি। ফুসফুসের সামান্য দাগ বা পুরনো যক্ষ্মার লক্ষণ থাকলে 20 জুলাইয়ের পর থেকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। 2. হেপাটাইটিস এবং লিভারের সমস্যা। রক্ত পরীক্ষায় হেপাটাইটিস বি বা সি পজিটিভ এলে সঙ্গে সঙ্গে রিজেক্ট করা হবে। 3. মানসিক স্বাস্থ্য ও ড্রাগ টেস্ট। নতুন নিয়মে কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং কোনো প্রকার মাদকাসক্তির ইতিহাস আছে কিনা তা আরও নিখুঁতভাবে পরীক্ষা করা হবে। সবচেয়ে বড় ভয়ের কারণ হলো, আগে মেডিকেল আনফিট হলে অনেকে দালালের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে রিপোর্ট ফিট করানোর চেষ্টা করত। কিন্তু 20 জুলাইয়ের পর থেকে সমস্ত মেডিকেল সেন্টার সরাসরি মালয়েশিয়া ইমিগ্রেশন সার্ভারের সাথে সেন্ট্রাল সফটওয়্যারে যুক্ত হয়ে যাবে। ফলে বাংলাদেশে বসে কেউ জালিয়াতি করলে মালয়েশিয়ার এয়ারপোর্টে নামার পরেই তাকে ডিপোর্ট বা দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এই 9 জুলাই এবং 20 জুলাইয়ের নতুন নিয়মকে পুঁজি করে বাজারে অলরেডি একদল অসৎ দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা আপনাকে বলবে, ভাই 9 তারিখের আগে টাকা না দিলে ভিসা হবে না, অথবা 20 তারিখের পর মেডিকেল ফি দ্বিগুণ হয়ে যাবে, এখনই টাকা জমা দিন। তাদের এই ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন, নিয়ম সবার জন্য সমান। সরকারি নিয়ম পরিবর্তনের কারণে কারো ভিসা বাতিল হয় না, বরং প্রক্রিয়াটি স্বচ্ছ হয়। টাকা লেনদেনে সতর্কতা। যতক্ষণ না আপনার পাসপোর্ট সহ ভিসা ইস্যু হচ্ছে এবং আপনি সরকারি BMET স্মার্ট কার্ড পাচ্ছেন, ততক্ষণ বড় অঙ্কের টাকা লেনদেন করবেন না। মেডিকেল করার আগে নিজের যত্ন নিন। যেহেতু 20 জুলাই থেকে মেডিকেল কঠিন হচ্ছে, তাই এখন থেকেই নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন। প্রচুর পানি পান করুন, ধূমপান বা কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন, যাতে ফুসফুস ও লিভারে কোনো সমস্যা না আসে। শেষ করার আগে একটি কথাই বলবো, মালয়েশিয়া যাওয়া আপনার অধিকার, কিন্তু সঠিক নিয়মে যাওয়া আপনার দায়িত্ব। 9 জুলাই কলিং ভিসা এবং 20 জুলাই মেডিকেলের এই নতুন নিয়মগুলো কিন্তু আপনাকে আটকানোর জন্য নয়, বরং দালাল মুক্ত এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্যই আনা হচ্ছে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হন। ভিসার আবেদন করার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে আপনার স্ট্যাটাস নিজে চেক করুন। কোনো এজেন্সির মুখের কথাই বিশ্বাস করবেন না। এই তথ্যগুলো আপনার এবং আপনার পরিচিতজনদের মালয়েশিয়া যাওয়ার স্বপ্নকে সুরক্ষিত করতে পারে। তাই ভিডিওটি লাইক করে সবার সাথে শেয়ার করে দিন, বিশেষ করে যারা মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর প্রবাস সংক্রান্ত এরকম নিখুঁত ও সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।